প্রিয় খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে থাকবে নতুন যারা খামারি হবেন এবং যারা একজন সফল খামারি, তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আপনি এই খামারের সম্পর্কে, এই হাঁস খামার সম্পর্কে বা বিভিন্ন খামার সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো ফিরে যাই মূল আলোচনায়। এই যে আমার হাঁস খামার আছে, আপনারা জানেন, এই হাঁস খামারের সাথে আরও কিছু পশু পাখি আমি পালন করি। সেগুলো খামার করার উপযোগী কিনা সে সম্পর্কে আমি বাস্তব কিছু ট্রেনিং নিচ্ছি। এজন্য ক্ষুদ্র আয়তনে আমি ছোট কিছু খামার প্রথমে করে থাকি। ভাই, আপনাদেরকে আবার আমি রিকোয়েস্ট করে বলছি, আপনারা নিজেও প্রথমে যদি একজন উদ্যোক্তা বা খামারি হতে চান, সেক্ষেত্রে ছোট করে সেই বিষয়টির উপর আপনি ট্রেনিং করবেন। মানে যেটা নিয়ে করতে চাচ্ছেন, খামার করতে চাচ্ছেন, অল্প করে কিনবেন। তার রোগ ব্যাধি, তার গ্রোথ, মানে সে যে বেড়ে উঠবে, তার যে ব্রিডিং করবে, এগুলো সকল বিষয় নিয়ে, তার যে পরিচর্যা, খাবার, বাসস্থান, সকল কিছু আপনি মাথায় রেখে প্রথমে আগে মানে ছোট করে করবেন। ছোট করে করার পর যদি আপনি সফল হন, সেগুলো যদি আপনার ভালো লাগে, সেগুলো যদি টিকে যায়, মানে সেক্ষেত্রে আপনি সে খামারটা আপনি করতে পারেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে বাজারজাতকরণ ব্যবস্থা। আপনি হয়তো একটা খামার করলেন, সেই খামারের সকল কিছুই তো আপনি মানে খাওয়ার জন্য শুধু তো করছেন না, যেহেতু যখন আপনার কমার্শিয়ালভাবে, ব্যবসায়িকভাবে একটা খামার করবেন, সে সময় আপনাকে বাজারজাতকরণ ব্যবস্থা অবশ্যই থাকতে হবে। যা হোক, আমার এই খামারের হাঁসগুলো যে পানিতে গোসল করাই, পানির অবস্থাটাই দেখুন। এই পানিতে আমি চুন করেও নিয়ন্ত্রণে আসছে না, কারণ পানির গভীরতা অনেক কম। কারণ এখানে 1 ফুটের মতন পানি আছে এই পুকুরে। আমি চুন দিয়েছি, তারপরেও আর কি এই শ্যাওলাটা নিয়ন্ত্রণ হচ্ছে না। তো ভাই, আমি মানে কি আর বলবো, অনেক ট্রেনিং করেছি আমি। এই হাঁস খামারের যে, আমার খামারের যে হাঁসগুলো, বাসস্থান থেকে শুরু করে আপনারা জানেন যে সকল বিষয়ে আমি অনেক যত্নশীল এবং অনেক টেক কেয়ার করি। এই আমি আমার খামারের মানে নিজের প্রতি যেমন টেক কেয়ার করি, নিজের শরীরের প্রতি, এদের প্রতিও তেমন আমি টেক কেয়ার করি। যা হোক, হঠাৎ করে আকস্মিকভাবে ঠান্ডা জনিত কিছু রোগাক্রান্ত, মানে বাহির থেকে কিছু মুগরিগুলো আমার খামারে যে খাবার যেহেতু থাকে এর মধ্যে ঢুকে যায়, সেখান থেকে আমার হাঁসের শরীরের ভিতরে প্রবেশ করার পর রানিং ডিম পাড়া হাঁস, আমি বিগত কিছু ভিডিও দিয়েছি যে কয় পিস ডিম উঠে, কয় টাকা আয় ব্যয়, সব কিছু। যা হোক, হঠাৎ করে এই হাঁসগুলো ঠান্ডাজনিত কিছু রোগে আক্রান্ত হয়। মানে এদেরকে নিয়ন্ত্রণ করা ভাই বেশ কষ্টসাধ্য, যেহেতু ডিম মানে রানিং ডিম যেহেতু পারছে তারা, মানে হাঁসের শরীরের ভিতর অনেক মানে চর্বি এবং ফ্যাট না জমলে ডিম পারে না। যা হোক, বিশাল একটি ধকল এই হাঁসের মানে কেটে উঠলো হাঁসটা। আমি কদিন ভিডিও বানানোর মতন কোনো মানে পরিবেশ আমার একদম ছিল না, মন মানসিকতা একদম মানে নষ্ট হয়ে গিয়েছিল আমার। তারপরেও এদেরকে আমি মানে সর্বশেষ যতটুকু টেক কেয়ার করার দরকার টেক কেয়ার করেছি। বিভিন্ন অ্যান্টিবায়োটিক, বিভিন্ন ওষুধগুলো আমি ব্যবহার করেছি। তবে কি কি ওষুধ ব্যবহার করেছি বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো এই হাঁসের যখন এই রোগটা ধরে যায়, সে সময় দেখা যাচ্ছে যে প্রথমে দেখলাম যে চুনে পায়খানা করছে। সেই সময় আমি কি দিলাম, অ্যামোডিস আর আপনার লাইসোভিট
অ্যান্টিবায়োটিক, এর সাথে যেহেতু ঠান্ডাজনিত কিছু লক্ষণ পেলাম, যেহেতু ঝিমাচ্ছে অনেকে, সেই সময় ওর সাথে নাপা সিরাপ এবং নাপা ট্যাবলেটগুলো আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়েছি। কন্টিনিউ এই ওষুধই আমি মানে দীর্ঘদিন ব্যবহার করলাম। এর সাথে কি করলাম, এর সাথে আর একটা বিষয়, যখন এই হাঁসগুলো আপনার অসুস্থ হয়ে যাবে, মানে রানিং ডিম পাড়া হাঁস যখন আপনার রোগ আক্রান্ত হয়, সে সময় বেঁচে রাখা বিশাল কঠিন হয়ে দাঁড়ায়। যা হোক, হাঁসগুলো মানে মারা যায়নি, কিন্তু আক্রান্ত যেগুলো হয়েছে সেগুলোকে আমি আলাদা করে অন্যত্র, মানে খামার থেকে একটু দূরে, সেখানে আমি তাদেরকে রেখে ড্রপ দিয়ে ওষুধগুলো দিয়েছি। তারা আল্লাহর রহমতে সুস্থ হয়ে গিয়েছে। কারণ এই ঠান্ডাজনিত রোগ, এই রোগেও কিন্তু অনেক খামারের কাছে দেখা যাচ্ছে যে হাঁসগুলো মারা যায়। হয়তো একটা খামারে 500 হাঁস আছে, 500 হাঁসের মধ্যে যখন আপনার 100 হাঁস আক্রান্ত হবে, ওই মারা যেতে শুরু করবে, সেই সময় খামারে অলরেডি ভেঙে পড়ে। আমি নিজেও ভেঙে পড়েছিলাম, কিন্তু তারপরেও আমি সর্বস্ব দিয়ে আমি এই হাঁসগুলোকে সুচিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি এবং যত্ন করেছি আমি। তো যা হোক, যখনই আপনার এরকম রোগ আক্রান্ত দেখবেন যে ঝিমাচ্ছে, মানে প্রথমে দেখবেন চুনা পায়খানা করছে, তার মানে রোগের উপসর্গ আপনার হাঁসের মধ্যে মানে বিরাজ করছে। সেই সময় আপনি প্রথমে অ্যান্টিবায়োটিক দেবেন। তারপরে দেখবেন যে আপনার অ্যামোডিস, যেহেতু পায়খানাটা ঠিক রাখার জন্য, এগুলো আপনি যত্ন করবেন। আর যদি ঝিমায়, একটু জ্বর থাকে গায়েতে, সেই সময় আপনি কি করবেন, হাঁসগুলোকে নাপা সিরাপ দিবেন বা নাপা ট্যাবলেট গুঁড়ো করে দিবেন। আমি এক পাতা 10টা নাপা 100 হাঁসের জন্য আমি দিয়ে থাকি। যদি বেশি রোগের মানে আক্রান্ত বেশি হয়, একটু বেড়ে দিতে পারেন। তারপরও যারা বিশেষজ্ঞ যারা আছে তাদের সাথে পরামর্শ করবেন। যাই হোক, আমি এগুলো দিলাম, বারবার দেওয়া শুরু করলাম। আর খাবার তারা একদম ছেড়ে দিল, খাবার আর খায় না। কিন্তু ভাই, যখন এরকম রোগ আক্রান্ত হবে, সে সময় আপনি কী দেবেন? আমি এই খাবার বিষয় নিয়ে বেশ কয়েকটি খামারের সাথে আমি কথাবার্তা বলেছি, কিন্তু এর আগে পানি সম্পদ একজন বিশেষজ্ঞ ডক্টরের কাছে গিয়েও আমি বললাম যে এদেরকে কি খাবার দেবো। বলছে যে খাবার দিচ্ছেন সেটাই দিবেন, কোনো সমস্যা নেই। কিন্তু না, এটা সঠিক না। শিক্ষাগত যোগ্যতার সবচাইতে বড় যোগ্যতা যে বাস্তবে করেছে, 14-15 বছর যে খামার করেছে, তার একটি বাস্তবে অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতা যাদের আছে, তাদের সাথে আপনি যদি পরামর্শ করতে পারেন বা তাদের সাথে ট্রেনিং নিতে পারেন, সেক্ষেত্রে আপনি সফল একজন খামারি হতে পারবেন। আমি যখন বেশ কয়েকজন খামারিকে ফোন দিলাম, ভাই আমার এই সমস্যা হচ্ছে, সে সময় তারা বললো যে আপনার খাবার কী দিচ্ছেন? তা আমি বললাম যে আমি লেয়ার ফিড দিচ্ছি ডিমের। বলছে না, এই সময় আপনার যেহেতু হাঁসগুলো আক্রান্ত হয়ে গেছে, শুধু হাঁস না, সকল পশু পাখির ক্ষেত্রেও যেগুলো ব্রিডিং করতেছে, মানে ডিম পাড়ার মতন, মুগরি বলেন, হাঁস বলেন, সেই সময় আপনার খাবারটা চেঞ্জ করে দিতে হবে। যেহেতু ফ্যাট জাতীয় খাবার, ফিড খাবারটাই হাঁসের ডিম বৃদ্ধি করার জন্য খাবার। ওর মধ্যে বিভিন্ন প্রোটিন, ভিটামিন, বিভিন্ন কিছু জাতীয় আছে। আপনি জানেন, যদি আপনি নিজেই যদি জ্বরের মধ্যে, পাতলা পায়খানার মধ্যে যদি ভিটামিন খান, ক্যালসিয়াম খান, আয়রন খান, জিঙ্ক খান, মানে এগুলো যদি খাবার খান, এবং আপনি মাংস বা তৈলাক্ত জাতীয় খাবার যখন আপনি খাবেন, সেই সময় আপনার এই রোগটা কমবে না, আর বেড়ে যাবে। এই জন্য আপনাকে করতে হবে কি, খাবার তালিকা চেঞ্জ করতে হবে। বেশ কয়েকজন খামারি বললো, ভাই আপনি ধান দেবেন, শুধু ফ্রেশ ধান দেবেন, আর তার সাথে ওষুধের ডোজগুলো আপনার ঠিক আছে, কিন্তু যেগুলো আক্রান্ত হয়েছে সেগুলো আলাদা করে ড্রপ দিয়ে পানি দিই, মানে তাদেরকে পানি খাওয়াবেন। যে খাবার খায় না তারা। এখনও 2 পিস আক্রান্ত আছে, কিন্তু মোটামুটি সুস্থ। আমার এই ক্যামেরার পিছনে আছে, এখন আপনাদেরকে দেখাতে পারছে না। তো এই 2 পিস হাঁস এখনও কম খাবার খাচ্ছি, এজন্য তাদেরকে আমি ড্রপ দিয়ে খাওয়াচ্ছি। তো যখন আপনি এরকম রোগে আক্রান্ত হবেন, অলরেডি কিন্তু ভেঙে পড়বেন, কিন্তু ভেঙে পড়ে যাবে না। রোগে আক্রান্তগুলো আলাদা করবেন, ভালোগুলো আলাদা থাকবে। কিন্তু খাবার যে এখন দিবেন, শুধু ধান দিবেন, ফ্রেশ খাবার দেবেন, যে খাবারের মধ্যে প্রোটিন, ভিটামিন কম আছে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে ধানটা পায়খানা কষা করে, কঠিন করে, এদিকে লক্ষ্য রাখবেন।
এভাবে যদি আপনি টেক কেয়ার করতে পারেন আপনার খামারে, বিভিন্ন ধকল আপনি মোকাবেলা করতে পারবেন। ভাই এটা না, আমার কয়েক পিস চীনামুগরি ছিল, সেগুলো কখন যে আক্রান্ত হয়েছে এগুলোতে মানে হাঁস খামারের সময় দিতে গিয়ে ওদেরকে ঠিক মতো দেখতে পারেন, কিন্তু তারপরও ওষুধগুলো কন্টিনিউ তাদেরও দিয়েছি। 2 পিস মারা গিয়েছে 3 পিসের মধ্যে, 1 পিস ছিল আমি জবাই করেছি। এবং আমার রাজহাঁসের বাচ্চা ছিল 6 পিস, সেখান থেকে 4 পিস অলরেডি মারাই গিয়েছে, 2 পিস বেঁচে আছে। মানে এগুলো যে প্রাকৃতিক কিছু মানে বালাই আছে, রোগ বালাই, এগুলোকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু 100% অনেক সময় সফল হয় না। সেই সময় অনেকে বিক্রি করে দেয়, কিন্তু আমি বিক্রি করে দেওয়ার মতন মানে পরিবেশ নাই, আর আমি বিক্রি করবো না। আমার হাঁসগুলোকে ভ্যাকসিনও করা ছিল, কিন্তু তারপরেও এই ঠান্ডাজনিত কিছু রোগ এটা কিন্তু বারবার আসবে। এর আগেও এই হাঁসগুলোতে মানে 4 বার আসছিল, সেই সময় কিন্তু মানে কপিস মারাও গিয়েছে, কিন্তু এই ফার্স্ট টাইম মারা যায়নি। কিন্তু অন্য অন্য যে পশু পাখিগুলো আমার ছিল তারা মারা গিয়েছে। সেখান থেকে কিন্তু লসও কিছু আসবে। প্রাকৃতিক দুর্যোগগুলোকে আপনাকে মোকাবেলা করতে হবে। এর জন্য আপনাকে মানে ধৈর্য ধারণ করে আপনাকে মোকাবেলা করতে হবে, রোগগুলোকে ভেঙে পড়া যাবে না। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি খামারি হতে চান বা খামারি হন, অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনি যদি খামারি হন বা খামারি হতে যাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওর মধ্যে অনেক কিছুই মানে তথ্য আছে, সেই তথ্য আপনি নিজে এই তথ্যটা নিয়ে নেবেন এবং সেটা আপনি পালন করার চেষ্টা করবেন। আমি বাস্তব যেগুলো বিষয় ঘটে সেগুলো নিয়ে আমি প্রতিবেদন তৈরি করি, আপনারা যেন শিখতে পারেন, জানতে পারেন এবং সফল হতে পারেন। এই যে হাঁসগুলো দেখছেন, এই হাঁসগুলো কিন্তু মানে কি আর বলি, যে প্রায় সকলগুলোই অ্যাট্রাক্টেড হয়ে গিয়েছিল। এখন কিন্তু তারা সুস্থ, আবার তারা ডিম দেওয়ার মতন প্রায় উপযোগী। আবার খামারের সাথে বেশ আমি পরামর্শ করলাম, ভাই এখন তো পুরোপুরি আমার হাঁসগুলো সুস্থ, শুধু 2 পিস একটু আছে, এই যে আলাদা করে রেখে দিয়েছি পাশে। তো বলেছে সমস্যা নেই, আপনি এখন ডিমের যে খাবারগুলো ধীরে ধীরে আপনি দেন। তবে শুধু যারা লেয়ার ফিড দেন আমি তাদেরকে বলবো, আমি নিজেও লেয়ার ফিড শুধু দিয়েছি, অন্য কোনো খাবার দিইনি। মানে যখন ডিম নেওয়ার আগ মুহূর্ত, মানে আজ থেকে কিছুদিন আগে ডিম প্রোডাকশান আপনার বেশি হবে, কিন্তু আপনার হাঁসগুলো ঝুঁকির মুখে থাকবে। যেমন মিশ্র খাবার যদি দেন, যারা বড় বড় যারা খামারি, যারা দীর্ঘদিন এই খামার সাথে সম্পৃক্ত আছে, তাদের সাথে আমি কথা বলে দেখেছি যে তারা মিশ্র খাবার দেয়। মিশ্র খাবার দেওয়ার কারণটা কি, এটা আমি পরবর্তীতে একটি ভিডিওতে আমি অবশ্যই বলবো। আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর পরিচর্যা বিষয় নিয়ে আমি বিগত ভিডিও বানাইছি, আজকের এই ভিডিওটি এরকমই। এই দেখেন যে পানিগুলোর অবস্থা কি, এই পানিতে ভাই হাঁস অবশ্যই রোগাক্রান্ত হবে, কারণ দেখুন প্রচুর শ্যাওলা। এর মধ্যে আমি পানি নেওয়ার মানে চেষ্টা করছি, অলরেডি পানি নিয়ে এটাকে পূর্ণাঙ্গভাবে ভরে নিয়ে তারপরে এর মধ্যে আবার চুন বা পটাশ দিয়ে পরিষ্কার করব। এর জন্য আমি হাঁসগুলোকে দীর্ঘ সময় পানিতে রাখতে পারছি না, যেহেতু এই সময় মানে একটু আবহাওয়াটা চেঞ্জিং, মানে ফাল্গুন মাসের দিনটা আবহাওয়া একটু চেঞ্জিং হয়, আর সবচাইতে বড় রোগ আক্রান্ত হয় এই ফাল্গুন মাসের দিন। তাপমাত্রা বেড়ে যাবে, আবার ঠান্ডা রাতে এই বিভিন্ন রকমের প্রতিকূলতার জন্য রোগ আক্রান্ত বেশি হয়। আপনি দেখবেন যে সারা বছর যে রোগগুলো আসে ছোটোখাটো, সেগুলো সমস্যা হয় না, কিন্তু এই সময় রোগটা মারাত্মক একটি রোগ। আর এই সময়টা যদি আপনি মোকাবেলা করতে পারেন, তাহলে আপনার খামার ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। সামান্য কিছু ভুলের কারণে আপনার খামার সর্বশান্ত হয়ে যেতে পারে এবং ধ্বংসের হাত থেকে রক্ষা পেতে পারে। আপনারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য, অবশ্যই দয়া করে আমার এই কৃষিভিত্তিক বা খামার ভিত্তিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটি এপিসোডে।